সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। তো তিনবারের সফল প্রধানমন্ত্রী, সফল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন নেতা, আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা মাত্র শেষ হলো। তো সবাই এখন জানাজার শেষে আবার সবাই সবার গন্তব্য উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো আমরা সবাই ইনশাল্লাহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবো, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন এবং সবাই আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। করে সবাই এখন জানাজা শেষ করে সবাই সবার মতো করে আবার রওনা দিচ্ছে। এখন যে আমাদের একমাত্র বাংলাদেশের একমাত্র নেত্রী, আপসীন নেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি হয়তো যদি ক্ষমতা না থাকতো হয়তো আমাদের এই স্বাধীন সার্বভৌমত্ব দেশ হয়তো আমরা ধরে রাখতে পারতাম কিনা সেটাও আমাদের কাছে একটু সন্দেহ ছিল। কারণ যেভাবে আপনারা জানেন, যেভাবে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা ইন্ডিয়ার সাথে যেভাবে মিলেমিশে ক্ষমতা দখল করার জন্য চেষ্টা করছিল, যে মনে হচ্ছে যেন ইন্ডিয়া আমাদের বাংলাদেশকে তাদের একটা রাজ্য হিসাবে ট্রিট করতো। কিন্তু আমাদের আপসীন নেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী, আমারও অত্যন্ত পছন্দের নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কারণে হয়তো ইন্ডিয়া যতই চেষ্টা করছে আমাদের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে তারা দখল করতে পারে নাই, ইনশাল্লাহ পারবে না। আসুন সম্মানিত দর্শকবিন্দু, আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য, আমাদের স্বাধীন সার্বভৌমত্ব দেশকে রক্ষা করার জন্য আমরা সবাই নামাজ পড়ে দোয়া করব এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ইনশাল্লাহ আমরা দোয়া করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ব্যস্ত নসিব করেন। এবং উনি বিশেষ করে বাংলাদেশে যত ইসলামিক দলগুলো ছিল, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে অনেক পছন্দ করতেন এবং আলেম ওলামাদেরকে অনেক পছন্দ করতেন। এবং উনি সর্বোপরি দেশের স্বাধীনতা রক্ষার্থে এবং দেশের ইসলামের খেদমতের জন্য উনি আলেম ওলামাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন অনেক সময়। এবং উনি নিজেই সরাসরি বলতেন যে আমার দল যদিও ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে না, কিন্তু তারপরেও আপনারা যারা বাংলাদেশের যে ইসলামিক দলগুলো আছে, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী আর বাংলাদেশ ইসলামী আন্দোলন সহ যে ইসলামিক দলগুলো আছে, তারা যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য করার জন্য যে আন্দোলন করছে, তাদের যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে তাহলে অবশ্যই আমি এবং আমার দল অবশ্যই সাহায্য সহযোগিতা করবে। সেই জন্য আমরা যারা ইসলামিক দলকে পছন্দ করি তাদের পক্ষ থেকে আমরা আমাদের দেশনেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য অবশ্যই দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে ব্যস্ত নসিব করেন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আরেকটা তথ্য দিচ্ছি, ব্রাজিলের সংসদ ভবন পরিপূর্ণ হয়ে একবারে আপনার শ্যামলী পর্যন্ত ওনার জানাজার চলে আসছে। তো দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, উনি যে দেশকে ভালোবাসতেন, মানুষকে ভালোবাসতেন, উনি বারবার বলতেন যে আমার এই বাংলাদেশ, এটাই আমার দেশ, এটাই আমার জন্মভূমি, এখানে আমার জন্ম, এখানে আমার মৃত্যু, এছাড়া আমার কোনো ঠিকানা নাই। তো সেই জন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী, মা ও মানুষের নেত্রী, আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য অবশ্যই আমরা সবাই দোয়া করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ওনাকে ব্যস্ত নসিব করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম।